যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কোরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পাশে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত হতে পেরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছি। আমি ব্যতিক্রম ধর্মী বিশেষ করে কয়েকটা কথা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্থলও ভাগে পানিও ভাগে, যত বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর চলছে। এই 53 বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করছে। এর আগে পর্যন্ত বলছি যে এদের মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের যা চাওয়া পাওয়া ছিল, বাস্তবে আমরা তাদের মাধ্যমে কিছুই পাই না। বরঞ্চ আমরা পেয়েছি এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ, তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, 5 বার, আরও বেশি কম দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে আমরা বাংলাদেশে কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে আমি আবার সময় আপনাদের ওভাবে নষ্ট করতে চাই না। আমাদের সামনে পরিষ্কার, রাস্তায় নামলে খুন, আর অনেক সময় বাড়িতে থাকলেও গুম। রাস্তায় গুম, বাড়িতে খুন। বিভিন্ন পর্যায়ে এই 16-17 বছরে প্রায় 625 জনের মতো মানুষ গুম হয়েছে। খুনের তো আর কোনো শেষ নাই। আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি, স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো 53 বছর আগে দেশ স্বাধীন করেছিলাম, আবার নতুনভাবে স্বাধীনতা কি? আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশে মানুষ স্বাধীন ছিলাম। এখন আল্লাহর খাস মেহেরবানি, এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমার কথা হলো এতটুকুই যে 53 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল, আর বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কোরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পাশে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে দুঃখসাগরে বলতে হয়, যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে।
কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ রয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। স্মরণ করাই দিচ্ছি, এদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করে, এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুখ বাদ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। আমরা করোনার সময় দেখেছি, যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে, স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে, যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি, যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ, কত অন্যায়, যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না, গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। আর শান্তি যদি আমরা চাই, একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক। তার বাস্তবতা কথা আমি লম্বা করব না। আমি চরমোনা ইউনিয়নে 2003 সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে, তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন? হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না, পূজা আশ্রা করতে দেবে না। কারণ একটা প্রবাদ বাক্য আছে না, চুন খেলে চুন খাওয়ার পরে বুক পুড়ে যায়, দদি দেখলেও ভয় পায়। এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অপবাদের মাধ্যমে আজকে চুন খায়া বুক পুড়ে, এখন দদি দেখলেও ভয় পায়। ইসলাম হলো একটা দদি সম্মূল্য। এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয়। দদি খাইলে কি খারাপ হয়? সেই দদি খাওয়ার পর আরও শরীর সতেজ হয়, ভালো হয়। আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় না। আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি 2003 সাল। চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমানি এর খবর নিয়ে দেখেন, সমস্ত হিন্দুরা দল টল বুঝে টুঝে না, একেবারে নির্দ্বিধায় ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে কাজ করছে। আপনারা লক্ষ্য করেছেন, এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল, সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির, আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল। বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ, তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল, আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো, যদি দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, একমাত্র তার নীতি আদর্শ গ্যারান্টি শান্তি ইসলাম। আমি ছাত্রদেরকে বলবো, মাঠ উর্বর, তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো, তাদেরকে এই শান্তির ছায়াতলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও, কাজ করো। হরকতে বরকত আন্দোলনের নড়াচড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।